ফোনে গাল দিচ্ছ, কিছু বলা হয় না, জুলুম করছে কিছু বলনি, গ্রামগুলো একটা আটকাচ্ছ কিছু বলেনি, মাইক বানছে মাইক খুলে দিচ্ছ, প্যান্ডেল বানছে প্যান্ডেল খুলে দিচ্ছ, আসা যাবে না, বসা যাবে না, যাওয়া যাবে না, মাথায় রেখে দিও ধৈর্যের পাঁচ যেদিন ভাঙবে এ সুদে আসলে আদায় হবে না, হবে না, জোরে বলো, মাথায় রেখে দিও। বাঘ খাঁচায় আছে বলে ভেবুনি শিকার ভুলে গেছে, শিকার ভুলে গেছে ভেবুনি, শাঁখামড়ি সাপ রাস্তায় চলে বলে ভেবুনি কামড়ানো ভুলে গেছে। তুমি এটুকু জানো নি ওই শাঁখামড়ি সাপ যদি কামড়ায় পৃথিবীর কোনো ওষুধ কিন্তু ওই সাপের এগেনস্টে কোনো ওষুধ কাজ করে না, মাথায় রেখে দিও। আমরা সব সহ্য করতে পারি, দাদা হুজুর আওলাদদের কথা বুঝে যাচ্ছে, দাদা হুজুর আওলাদদের বেইজ্জতি জোরে বলো সহ্য করতে পারি না। আছে আছে এখানে অনেক ছেলে আছে প্রতিবাদ করেছে, মার খেয়েছে, আছে না না, চিল্লে বল, চিল্লে বল, প্রতিবাদ করেছে, রাস্তায় পিটেছে, প্রতিবাদ করেছে, মোটরসাইকেল ভেঙে দিয়েছে, প্রতিবাদ করেছে, জমি কেড়ে নিয়েছে, প্রতিবাদ করেছে, ঘরে গিয়ে হুমকি দিয়েছে, বাপকে এই তোর ছেলেকে ঠিক কর, প্রতিবাদ করেছে, জমি কেড়ে নিয়েছে, আছে না নাই, আমি জানি, আমি জানি, খবর আছে আমার কাছে, না আমি এটুকু জানি, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যায়নি, ও মাছ পুকুরে আছে, এ পৌঁছে ধরতে পারিনি, পরে পৌঁছে ধরবো, কথা বলে না। জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা, জোরে বলে জ্ঞানী যারা বোঝে তারা ওই পৌঁছনে পরে পৌঁছে ধরবো, হচ্ছে না আবার পর্ব ছেঁচ পাওয়া যাবে না, যাবে, আমি জানি পাওয়া যাবে, যাবে, আরে যাবি কোথা, মল্লিকপুর ছেড়ে গেছিস, সিংহশাল ছেড়ে গেছিস, ক্যানিং ছেড়ে গেছিস, দক্ষিণ জেলা ছেড়ে গেছিস, পশ্চিম বাংলা ছেড়ে গেছিস, ভারত ছেড়ে চলে গেছিস, শুনে রেখে দে, তুই যেখানেই যাস খোদার কসম আল্লাহ দুনিয়ার জমিনেই আছিস, ঠিক না বল, জোরে বল, যাবি কোথা, তুই যাবি কোথা, আল্লাহর জমিনেই থাকতে হবে তো। আমার আবার বল, প্রত্যেক গ্রামে 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 এই জিদি আছে না নাই, রাসূলের জামানায় ছিল, এখনো আছে, যেমন নবীর জামানায় এজিদি ছিল এখনো এজিদি আছে, ঠিক রাসূলের জামানায় হুসাইনি ছিল এখনো হুসাইন আছে, এজিদি যতই পারো আল্লাহ হুসাইনকেই জয়ী করবে, জোরে সহজ নয় বাবাজি। হ্যাঁ তুমি জানো কারবালার পরের ঘটনা তোমার জানা আছে, হ্যাঁ তুমি জানো কি করেছিল, আসেন আলী হুজুর বলছে, হুসাইন কি বলছো, আবার ওমর বলছে, আলে এটা যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো না, আমি আমার ছেলেকে এখানে এক্ষুনি জবাই করে কতল করে ফেলে দিতাম, তোমার ছেলে প্রশ্ন করে রাসূলের চোখে পানি। আলী হুজুর গিয়ে টুকটুক করে, হুসাইন কি নানাকে প্রশ্ন করেছো, রাসূলুল্লাহ কি প্রশ্ন করেছো, রাসূলুল্লাহ চোখে পানি। হুসাইন বলছে, আব্বা আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি, বেশ করেছি, জোরে হবে না সুবহানাল্লাহ, আরো বেশি করে করব, জোরে বলে। আচ্ছা এত লোকের সামনে যদি কোনো ছেলে তার বাপকে এই কথা বলে, বাপ কি করবে, রাতে মাথায় মাথায় রাগ উঠবে না, উঠবে না, কি বলছো, আমি নানাকে যা প্রশ্ন করেছি সত্য করেছি, বেশ করেছি, আরো বেশি করব। হযরত আলী হুজুর রাগের মাথায় হাতের চটটা নিয়ে হুসাইন এক গালে সেঁটে চট, সাটাক এক চট। যদি কোনো ছেলেকে তার বাপ বা উস্তাদ মারে, ছেলে কি করবে, কাঁদবে না হাসবে, যেই আলী হুজুর মেরেছে চর, হুসাইন কান্না বাদ দিয়ে হাসছে, জোরে বলুন,
আচ্ছা, বাপ যখন ছেলেকে মারে, ছেলে যদি হাসে, বাপের মারে স্পিডটা বাড়ে না কমে? এই করছি শোন, আব্বা আসছি, শোন, আসেন। যেই বাপ ধরতে কাছে ছুটছে, গোটা সিংহেশ্বর মল্লিকপুর ঘুরছে, বাপও ঘুরছে। ঘন্টা খানিক পর ধরেছে, চুমু খাবে তো কি করবে? কি করবে? হ্যাঁ, ধৈর্যের একটা বাঁধ আছে না নাই? জোরে বলো, ধৈর্যের বাঁধ আছে। হ্যাঁ, চা খাবো, চা। আলোচনা অনেক দীর্ঘ করা যাবে না, বেশি সময় নেই। 12:30 শেষ হবে তো? কত? না না না, আবদার বেশি করা ঠিক নয়। দাঁড়াও, 2 বছর আসি, 4 বছর আসি, তারপরে তো প্রথমেই বলেছি নয়? কি বলেছি বলো? মিষ্টির রস, কথা বোঝা যাচ্ছে না? তোর জসে 3 ঘন্টা করবো, অসুবিধা নেই। তোমার জসে ফোন করবে কালকে, খাতায় কি হয়েছে বলতে পারবে না কিছু। আসেন, পরে কথা হবে। অত্যাচারের একটা সীমা আছে, আছে না নাই? আছে, সীমা আছে। হুসাইনকে অত্যাচার যারা করেছে, একটা 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 করে ধরে 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 মাথাগুলোকে কেটে 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 মসজিদের সামনে টাঙিয়ে দিয়েছিল। গোটা পৃথিবী মানুষ দেখেছিল, দেখ হুসাইনের অত্যাচারীগুলো অবস্থা দেখ কি করেছে। মাথায় রেখে দে, এখনো হুসাইনে আছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হুসাইনে আছে বলি আল্লাহ তাদের ওসিলা আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে পার করবে। জোরে বলবো, মেরেছে এক ষাটাক, যেই মেরেছে হুসাইন মুচকে মুচকে হাসছে। জোরে বলবো, আলী হুজুর আবার গোটা গালটা ফেটে গেছে, লালা, রক্তের লালা ঝরে গোটা শরীরের ভিজে গেছে। মারের স্পিডে হুসাইন টুকরে কেঁদে উঠলেন। রাসূলুল্লাহ মাথা তুলে দেখছে হুসাইনের গোটা গালতে ফেটে গিয়ে, গালগুলো ফেটে রক্ত ঝরে ভরে গেছে। হুসাইন কি ব্যাপার? হুসাইন না না, আপনাকে আমি প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে। আলী মেরেছো? হুসাইনকে মেরেছো? হযরত আলী ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার হুসাইনকে ক্ষমা করে দেন, আপনি আমার হুসাইনকে মাফ করে দেন। আমার হুসাইন না জেনে না শুনে আপনাকে প্রশ্ন করেছে, আপনার মনে দুঃখ লেগেছে, আপনার চোখে পানি এসেছে। এই যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কেন তুমি আমার হুসাইনকে মেরেছো। আলী শুনে রেখে দাও, হুসাইন তোমার ছেলে হতে পারে। আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইনের গালে চড় মেরেছো, ওই চড়টা হুসাইনের গালে মেরেছো, আঘাতটা হুসাইনকে লাগে না, আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে 3টা প্রশ্ন করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3টা যে প্রশ্ন করেছে সত্য প্রশ্ন করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসেন আমায় প্রশ্ন করেছে, আমার আব্বার সম্মান বেশি না, হুসেন আব্বার সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ, আর হুসেন আব্বা হলো আলী কাররামুল্লাহ। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসেন আমায় 2য় প্রশ্ন করেছে, হুসেন মায়ের
মায়ের সম্মান বেশি না, আমার মায়ের সম্মান বেশি। তোমার যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিল, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমার মা আমিনা, আমার মা আমিনা, আমার মা আমিনা, আর হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতিমা। সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইন আমায় তৃতীয় প্রশ্ন করেছে, আমার নানার সম্মান বেশি না, হুসাইন নানার সম্মান বেশি। আমার নানা একজন সাধারণ মানুষ, আমার নানা একজন সাধারণ মানুষ। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুসাইনের নানা হলো তিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। হ্যাঁ, মেরেছো কাকে? তুমি মারলে কাকে? সেই হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। খুব ভালো করে বোঝে, ধর পড়ে আছে, মুবারক মাথা, শের মুবারক। গাজার একটা শহরে, গাজার একটা জায়গায় দাফন দেওয়া হয়ে গেছে। 430 বছর, কত বললাম? তারিখ টালে মতনৈক্য আছে, তারিখ টালে জোরে বলো, মতনৈক্য আছে। 430 বছর মতনৈক্য আছে তারিখটা। 430 বছর পরে ওই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের জমিনটাকে খ্রিস্টানরা দখল করে নেয়। কারা? খ্রিস্টানরা যখন দখল করে নেয়, মিশরের বাদশা, মিশরের বাদশা বসে বসে চিন্তা করে, রাজদরবারে আলোচনা করে, প্যালেস্টাইনের গাজা শহরে হুসাইন হুজুরের শের মুবারক, মাথা মুবারকটা ওখানে কবর দেওয়া আছে, দাফন করা আছে। আর ওই এলাকাটায় খ্রিস্টানরা দখল করলো। যদি নবী খানদানের সঙ্গে তারা বেয়াদবি করে, আর আমি জানা সত্ত্বেও যদি এই ব্যবস্থা না করি, আল্লাহ আমাকে ছাড়বে না, কে আমাদের জবাবদিহি করতে হবে। করবে। একটা চিঠি লিখলো খ্রিস্টানদের যিনি নেতা ছিল, যে নেতা ছিল, তাকে চিঠি লিখলো, মিশরের বাদশা, আমি বলছি, আপনার গাজা তো আপনারা দখল করেছেন, প্যালেস্টাইন দখল করেছেন, তা গাজার শহরের ভিতরে একটা কবরস্থানে নবী খানদান হযরত হুসাইন হুজুরের শের মুবারক, মাথা মুবারকটা দাফন করা আছে। যদি মাথা মুবারকটা আমাদের দিয়ে দিতেন, আমরা খুবই উপকৃত হতাম। পরিবর্তে আপনি যা চাইবেন তাই দিয়ে দেব। চিঠিটা ওদের নেতা পড়ে দেখছে, মাথা নিয়ে আমরা আর কি করব? কথা বুঝতে পারছেন? মাথাটা নিয়ে আমরা আর কি করব? আমরা আর কি করব? এক কাজ করো, মাথাটা তোমরা নিয়ে চলে যাও। কত বছর পরে? 400, চিল্লে বলতে পারছে না? নিয়ে চলে যাও, কবর খুঁড়ে নিয়ে চলে যাও। পরিবর্তে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000। 1 টাকা স্বর্ণ মুদ্রার সমান ক টাকা বর্তমান? বলো। 1 লাখ টাকা। কেন 1 টাকা? 1 স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি। 1 ভরি সোনার দাম কত? 1 লাখ টাকা। 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের বাদশাহ চিঠি এসে বলছে, মিশরের বাদশাহ নিয়ে ঝরঝর চিঠি কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলছে, মাত্র 30,000? আমি তো নবী খানদানের জন্য 30 কোটি দিতে রাজি ছিলাম। আরো জোরে হবে না? 30 কোটি দিতে রাজি ছিলাম, তো আমার জন্য কম হয়ে গেছে, আমার জন্য কম হয়ে গেছে। আর তোমার দুবার মার খেয়ে বলছে বাবারে মারে। হ্যাঁ কিরে, ডেট সেট হয়ে যায়, অর্থ পেমেন্ট হয়ে যায়, বহু লম্বা ঘটনা। আমি ওদিকে যাব না, অনেক কাজ কাম বাকি আছে। দুয়ার মাহফিল, মিশরের সবথেকে বড় বড় যিনি আলেম উলামা ছিলেন, বড় বড় মুফতি, বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় হাক্কানে আলেমগুলোকে নিয়ে 30,000
বাদশা রওনা হয়েছে, বাদশা খালি পায়ে যাচ্ছে, জোরে বলুন কোথায় যাচ্ছে? হুসাইন হুজুরের মাথা মুবারক আনতে যাচ্ছে। আমি জীবনে জুতো পায়ে যেতে পারবো না, খালি পায়ে যাব। আচ্ছা, এই যে হাসান হুজুর, এই যে হুসাইন, কথা বোঝা যাচ্ছে? এই যে হাসান, এই যে হুসাইন হুজুর, এই যে হাসান ও হুসাইন, এই নামটা কে রেখেছে? ভালো করে বুঝতে হবে। বাবা ছেলেরা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, হযরত হাসান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন, হযরত হুসাইন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। হযরত হাসানের নামটা হাসান ছিল না, হযরত হুসাইন নামটা হুসাইন ছিল না। হযরত হাসানের নামটা ফাতেমা হুজুর রেখেছিলেন, আর হুসাইন নামটা হযরত আলী রেখেছিলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাসানের নামটা ফাতেমা রেখেছে একটা অন্য নাম, আর হুসাইনের নামটা আলী রেখেছে একটা অন্য নাম। এ জওয়ান যুবকেরা, ফাতেমা যে নামটা রেখেছিলেন হযরতে হাসান হুজুরের, ওই নামটা হযরতে হামজা, হযরতে হামজা। আর হুসাইন নামটা যে আলী হুজুর রেখেছিলেন, ওই নামটা হলো হযরতে জাফর। একদিন সকালবেলা আল্লাহ নবী আমার এক পা দু পা করে ফাতেমা হুজুরের বাড়ি গেলেন। ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ এসেছি, আমি হাবিবুল্লাহ এসেছি, তুমি তোমার ছেলের কি নাম রেখেছো? আব্বা জান, আমি নাম রেখেছি আমার ছেলের নাম হামজা, আমি নাম রেখেছি আমার ছেলের নাম জাফর। এই হামজার নামটা আমি ফাতেমা রেখেছি, আর জাফরের নামটা আলী রেখেছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ফাতেমা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক এই দুটো নামকে চয়েস করে না, এই দুটো নামকে আল্লাহ পরিবর্তন করেছে। এই দুটো নামকে পরিবর্তন করে আজ হামজার নামটা আল্লাহ পাক হাসান রেখেছে, আর জাফরের নামটা আল্লাহ পাক হুসাইন রেখে দিয়েছে। এ ফাতেমা শুনে রেখে দাও, আদম থেকে নিয়ে এখনো পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল পয়গম্বর এসেছে, এই হাসান হুসাইন নামটা পৃথিবীর কারো ছিল না। আল্লাহ পাক এই হাসান হুসাইন পৃথিবীর জমিনে প্রথম পাঠিয়েছে। যে ওর আগে নাম ছিল না, প্রথম নাম আল্লাহ পাকের চয়েস। সেই হুসাইনের যে মাথা শের মুবারকটা তোলা হলো, যখন তোলা হলো 430 বছর পরে, তখনও দেখা যাচ্ছে এই হুলকুনি থেকে কাঁচা রক্তের ফোঁটা পড়তে লেগেছে। জোরে বলুন, জোরে হবে না? যে ইজিদ বাহিনী, সীমার বাহিনী যখন হুসাইনের শের মুবারকটা কেটে, হ্যাঁ ইবনে জিয়াদ, কি বললাম, ওর আগে আর একটা নাম আছে আব্দুল্লাহ ইবনে জিয়াদ। ও আব্দুল্লাহ বলা যাবে না, বলবে না, ইবনে জিয়াদ। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের মনে নিয়ত কবুল করেন। হুজুরদের ওসিলাতেই তো আমরা পার হব, ঠিক না ভুল? হ্যাঁ, হুজুরদের ওসিলাতেই তো পার হব। কারণ আমাদের যা আমলের হালত আর যা ইবাদতের হালত, সে বলে কাজ নেই। রাসূল বলে দিয়েছে, ময়দানে মাহশারে হাসানকে একটা পাল্লায় চাপাবো মিজানের, আর একটা পাল্লায় হুসাইনকে চেপিয়ে দিয়ে আমি আমার গুনাহগারগুলোকে এমনি পার করে নেব। জোরে বলুন, রাসূল বলে দিয়েছে। বল্লমের মাথায় হুসাইনের এই সাকিটাকে ঢুকিয়ে দিয়েছে। নাচতে 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 আসছে, হরকে গিয়ে মাথাটা ছিটকে জমিনে গিয়ে পড়েছে, গোটা জমিন নিস্তব্ধ। তখনও দেখা যাচ্ছে হুসাইনের চোখটা টিপ টিপ করে নড়ছে। জোরে বলুন। 430 বছর পরে মাথা যখন তোলা হয়, তখনও দেখা যাচ্ছে হুসাইনের চোখগুলো টিপ টিপ করে নড়ছে। জোরে বলুন। রাসূলুল্লাহ কোলে হুসাইন বসে আছে, রাসূল জড়িয়ে বসে আছে। আল্লাহ নবী আমার হুসাইনের কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন, মাথায় চুমা দিলেন, গোটা শরীরে চুমা দেয়, গোটা শরীরে চুমা দেয়। আল্লাহ নবী হুসাইনকে চুমা দেয়, যা গো নবী আমার কাঁদে। এ জওয়ান যুবকেরা, হুসাইন আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে পড়ে রাসূলুল্লাহ দাড়ি মুবারকটা ঘাঁটতে লাগে, চোখ থেকে পানি মুবারকটা মোছাতে লাগে। হুসাইন ডাক দিয়ে বলেছিল, না না জান,
হুসাইন ডাক দিয়ে বলেছিল নানা যান নানা যান নানা যান আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না যদি আপনি কাঁদেন আমি হুসাইন কারবালায় কিভাবে সহ্য করব হুসাইন যে কারবালায় শহীদ হবে হুসাইন জানতো না জানতো হ্যাঁ জোরে বলে আলীও জানতো মা ফাতেমাও জানতো রাসূলুল্লাহ আরে জানতো বলি তো লাল কাপড় পছন্দ করেছিল জানতো বলেই লাল কাপড় পছন্দ করেছিল জানতো বলি তো মাটি কাঁটা লাল হয়ে গিয়েছিল আল্লাহ নেই বলেছিলেন হুসাইন রে আমার গুনাহগারদের কি হবে আমার গুনাহগারদের কি হবে হুসাইন ডাক দিয়ে বলেছিল নানা জান শুনে রেখে দেন আল্লাহ পাককে সাক্ষী রেখে বলে খোদাকে সাক্ষী রেখে বলে আল্লাহ পাককে সাক্ষী রেখে বলে খোদার কসম করে বলে মসজিদ নববীতে দাঁড়িয়ে বলে কাল কিয়ামতে ময়দানে মাশরে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত গুনাহগার উম্মতে আল্লাহ পাকের জান্নাতে না যায় আমি হুসাইন আল্লাহর জান্নাতে যাব না বলি হুসাইন বাড়ি আল্লাহ নবী চোখটা পানিটা মুছছে নবী আমার চোখের পানি মুবারক পানিটাকে মুছতে লাগে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আমায় পাঠিয়েছে নবী আমার ডাক দিয়ে বললেন এই জিবরাইল রে কি ব্যাপার অসময়ে তুমি আমার কাছে কেন কি ব্যাপার অসময়ে তুমি আমার কাছে কেন ওই সময় জিবরাইল ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক আমায় পাঠিয়েছে আল্লাহ পাক বলে দিয়েছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হুসাইনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে আরো জোরে হবে না আল্লাহ কবুল করে তাহলে আমরা জান্নাতে জোরে বলে অবশ্যই জোরে বলো অবশ্যই যাব অদাকার হুসাইনের অদাকার জোরে বলো কার সঙ্গে অদা হুসাইন সাক্ষী কে আমার রাসূলুল্লাহ জোরে বলো আরো জোরে হবে না